আর মহিলাদের মুখ থেকে খবর শোনা এটাকে তো গুনাহই মনে করছেন না। এমন আমাদের ইমানি অনুভূতি এমন ভোথা হয়ে গেছে যে এটাকে কোনো পাপই মনে করা হয় নাই। টিভির পর্দায় মহিলা দেখছে, সিরিয়াল দেখছেন, অথবা খবরটা শুনেই নি। দেশের তো খবরটা রাখতে হবে, মহিলার কাছ থেকে খবর শুনে রাখতে হবে। আচ্ছা, দেশের খবর রেখে করবেনটাকে আপনি? কোন উন্নতিটা দেশের আপনার দ্বারা সম্ভব? যারা উন্নতি করবে তারা দেখুক, দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, দেশের ধারক বাহক যারা। আপনি কি একজন নাগরিক, কি করবেন আপনি? শুধু জানলে ভালো হলো না মন্দ হইলো, কোথায় দুর্ঘটনা হইলো, কোথায় কে ধরা খেলো, আর কোথায় কার মুখ শুনে কোথায় কে দুর্নীতি করেছে, কত টাকার দুর্নীতি করেছে। আপনি কি লাভ করলেন? ওই লম্পট, ওই যে চরিত্রহীন বেঈমান দুর্নীতিবাজ, তার কিছু করতে পেরেছেন আপনি? আপনার মতো বহু লোক রয়েছে, কিছু করতে পেরেছে? এইসব শুনে লাভটা কি? এমডি শরীফুল ইসলাম জানতেছেন, টিভিতে বেপর্দা মহিলা যদি সংবাদ উপস্থাপন করে তাহলে তা দেখা জায়েজ হবে কিনা। না, এটা দেখা জায়েজ নাই। আপনি শুনতে পারবেন এবং সংবাদ যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ওই বেপর্দা নারীর দিকে যতবার তাকাবেন আপনার চোখের গুনাহ হবে। জেনাল আইন আন্নাজুর হাদিসে আসছে, চোখের গুনাহ হলো, জেনা হলো, আপনি দেখলে সেটাই হবে চোখের জেনা। যার কারণে চোখের জেনা থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি চোখের জেনা যদি করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন, ইসলামে এটার কোনো অনুমতি নেই। হোক সেটা রমজানে বা অন্য কোনো সময়, রোজা রাখেন বা না রাখেন। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে যখনই কোনো মহিলাকে দেখবে তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে, মহিলা হয়তো হিজাব পরে না, সে দৃষ্টি নিচু করবে। পবিত্রকরণের এই আয়াত অনুযায়ী কোন মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোন মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বুঝতে হবে। রংমাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? একটু শরম হয় না? একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে, খারাপ লাগবে কেন? বসেন কেন? বসবেন কেন?